হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ খোকা ইলিশের একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে শেয়ার করব বলে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে খোকা ইলিশ নিয়েছি, দেখুন 3 পিস। এটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর উনুনেতে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো মিডিয়াম আঁচটা মিডিয়াম আঁচে রেখে দুপিটি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। এরপর তুলে নেব। এরপর সেই তেলের মধ্যে আমি এখানে বেগুন আগে থেকে কুচিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম। সেই বেগুনগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। তো সর্ষে পোস্ত দেখুন শুকনো আগে ঘুরিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো। এরপর সামান্য জল দিয়ে এটাকে আমি আবারও পেস্ট করে নেব। এরপর সেই তেলের মধ্যে আরও 1 থেকে 2 চামচ হবে তেল দিয়ে সর্ষের তেল দিলাম। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম, 1/2 চামচ কালো জিরে দিলাম। এরপর সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে কষিয়ে রান্না করতে থাকবো। শুকনো মশলার মধ্যে আছে হলুদ জিরে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা সামান্য লবণ। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। তো মশলাটা বেশ আমার ভালো মতোই কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন তেল উপরে উঠে এসেছে। তার মানে মশলাটা আমার ঠিকঠাক কষানো হয়েছে। এরপর জল দিয়ে দিলাম। তো যে যেমন ঝোল খেতে পছন্দ করে সেরকম মতো জল দিয়ে দিলেই হবে। এরপর ভেজে রাখা মাছ বেগুন সব একসাথে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে বেগুনগুলোও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, মাছগুলোও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এরপর উপর থেকে কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খোকা ইলিশ সর্ষে পোস্ত বেগুন দিয়ে দুর্দান্ত খেতে হয়েছিল। কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।